নমস্কার, আজকেও একটা কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু খেতে খুব ভালো হয়। চকলেট নাটস কেক সুন্দর ফুলে যাবে এরকম ভাবে। তো বাড়িতে কি করে আপনারা বানিয়ে নিতে পারেন। আপনারা অন্য আরো কোনো রেসিপি দেখতে চাইলে সেটাও কিন্তু আমাকে কমেন্টস করতে পারেন। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি একটা 6 ইঞ্চির কেক মোল্ড। এর মধ্যে দিয়ে দেব প্রথমে সাদা তেল। সাদা তেলটা ব্রাশ দিয়ে আমি চারিদিকে ওপর নিচ সাইড পুরো ভালো করে মিশিয়ে দেব, মাখিয়ে দেব পুরো এরকম ভাবে। এবার গোল করে একটা কেটে নিয়েছি বাটার পেপার। না থাকলে নর্মাল পেপারের দুপাশে আপনারা তেল লাগিয়েও ইউজ করতে পারেন, কিংবা আপনারা মোল্ডের মধ্যে অল্প একটু ময়দা ছিটিয়ে এক্সট্রা ময়দাটা ফেলে ওরকমভাবেও করতে পারেন। তো ভালো করে আমি সেট করে নিয়েছি, এটা এক সাইডে আমি রেখে দেবো। এবার একটা ডেকচি নিয়েছি, তার মধ্যে স্ট্যান্ড বসিয়ে আমি 10 মিনিটের জন্য এটা গরম করে নিলাম, মানে প্রিহিট। এবার একটা বড় বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি ছাঁকনি বসিয়ে একটা, এবার দিয়ে দেবো আমি 1 কাপ। এখানে আমি ময়দা দিয়ে দিলাম, আপনারা আটাও দিতে পারেন। চেলে নিলাম, চেলেই সবকটা ইউজ করতে হবে। 2/3 কাপ, সব মেজারমেন্ট কাপেরই বলছি। দিয়ে দিলাম পেশা চিনি, মিক্সিতে আমি পাউডার করে নিয়েছি চিনিটাকে, সেটা দিয়ে দিলাম। এটাও চেলে নিলাম। এবারে 1 চামচ দিয়ে দেবো আমি বেকিং পাউডার, 1/2 চামচ দেবো বেকিং সোডা, 1/2 চামচের একটু কম দিয়েছি। এবার দিয়ে দেবো আমি মিল্ক পাউডার 2 চামচ, 3 চামচ, 4 চামচ। এতে কেকটা খুব টেস্টি হয়। তো 4 চামচ ছোট চামচের আমি দিয়ে দিলাম মিল্ক পাউডার। এবার এক্সট্রাটা ফেলে দেবো, ওইটা দেবো না। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে মেশানো হয়ে গেছে। এবার যেহেতু আমি চকলেট দিয়ে করছি সেহেতু কোকো পাউডার দেব। দিয়ে দিলাম 2.5 চামচ মতন কোকো পাউডার। এটাকেও চেলে নিলাম। এবার যে এক্সট্রা এটা ফেলে দিতে হবে। দিয়ে ভালো করে পুরোটা মিশিয়ে নিতে হবে, কারণ বেকিং পাউডার বেকিং সোডাগুলো যদি এক জায়গায় হয়ে যায় কেকটা একদিকে ফুলে যাবে, তাই ভালো করে মিশিয়ে নিতে হবে। তো ভালো করে মিশানো হয়ে গেছে, এক সাইডে রেখে দিলাম। এবার একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি 3টে ডিমের সাদা অংশ দিয়ে দিলাম। এবার একটা বিটার দিয়ে আমি, আপনারা যদি বিটার না থাকে আপনারা হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন। বিটার দিয়ে ভালো করে ফোমি মতন করে নিতে হবে। যত এটা ফ্লপি হবে কেকটা তত বেশি সফট হবে। 1/4 কাপ দিয়ে দেবো আমি সাদা তেল। আবারও ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে, বিটার দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। পুরো ক্রিমি ব্যাপারটা পর্যন্ত আমাদেরকে করতে হবে। এরপরে আমি একটা একটা করে ডিমের কুসুম দেব। একটা দিয়ে একটুখানি করব, আবার এবার ভালো করে পুরোটা বিটার দিয়ে বিট করে নিতে হবে। তো হয়ে গেছে, ওভার মিক্স করব না। এই ফেনা যখন হয়ে যাবে এখানেই স্টপ করে দিতে হবে। এবার এই মিশ্রণটা আমি অল্প অল্প করে শুকনো উপকরণগুলোর উপর দিয়ে দেব, আর এরকম ক্লকওয়াইজ আমি ঘোরাতে থাকবো। একবারে পুরোটা দেবেন না, এরকম ভাবে কাট অ্যান্ড ফোল্ড এই মেথডে করতে হবে। অল্প অল্প করে দেব, আর মিক্স আপ করব। এবার পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার মিশিয়ে নিতে হবে কাট অ্যান্ড ফোল্ড মেথডে, ঠিক এরকম ভাবে, যাতে ফোমটা নষ্ট না হয়ে যায়, তাহলে কিন্তু কেকটার ফুলবে না। একভাবে এক সাইড দিয়ে করতে হবে ক্লকওয়াইজ। ব্যাস হয়ে গেছে।
এবার দেব আমি চকলেট এসেন্স, আপনারা ভ্যানিলা এসেন্সও দিতে পারেন, আর কিছু নাটস, বাদাম মানে অ্যালমন্ড দিয়েছি আর কাজু, এটাকে আমি কুচি কুচি করে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। দেব লাস্টে ভিনিগার, 1 চামচ দিয়ে দিলাম ভিনিগার, তাতে কেকটা খুব সিল্কি, স্মুথ আর ফ্লপিও হবে। ব্যাস হয়ে গেছে আমার। এবার মোলটার মধ্যে আমি পুরোটা ঢেলে দেব, আর দেরি করা যাবে না, যেই রেডি হয়ে গেছে সঙ্গে সঙ্গে একটু ট্যাপ করে নিলাম, দিয়ে আমি বসিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। এবার 15 মিনিট পরে আমি খুলে এর ওপরে একটুখানি বাদাম দিয়ে, অ্যালমন্ড, ওয়ালনাট, কাজু দিয়ে সাজিয়ে দিয়েছি, নইলে এটা ভেতরে ঢুকে যেত আবার, দিয়ে আবার চাপা দিয়ে দিয়েছি। টোটাল লেগেছে আমার 40 মিনিটস। তো 40 মিনিটস পরে কেকটা আমি দেখব, যদি না হয় আরও 5 মিনিট দিতে হবে। তো আমার 40 মিনিটসেই হয়ে গেছে, পুরো পরিষ্কার এসছে, মানে ভেতর থেকে পুরোটা কুক হয়ে গেছে, কিন্তু ঢাকা দিয়ে রেখে দিতে হবে, সঙ্গে সঙ্গে খুলবেন না, তাহলে কিন্তু এটা চুপসে যেতে পারে কেকটা। এবার আমি ডিমোল্ড করব, মোটামুটি 1 ঘন্টা ওরকমই ঢাকা দিয়ে রেখে দেবেন, গ্যাস অফ করে, ওই ভাপে ভাপেই থাকবে। এবার আমি এটাকে একটা প্লেট দিয়ে উল্টে দেখাচ্ছি, সুন্দর উঠে গেছে, হালকা গরম আছে, এখনো হালকা গরম আছে। তো ব্যাস তৈরি হয়ে গেল চকলেট নাটস কেক। তো কেমন হয়েছে আপনারা কমেন্টসে জানাবেন। আর আমার রান্না যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পেজটাকে ফলো করে দেবেন। আর যদি আপনারা ইউটিউব থেকে দেখেন আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আরও বিভিন্ন রকম রেসিপির জন্য আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্লিজ নজর রাখুন।